তিনটে পাণ্ডুলিপি লিখেছিলাম। আমার একজন অতি কাছের মানুষ ছিল, সে আমার এই পাণ্ডুলিপিগুলো গায়েব করে দেয়। তখন মনটা খুব ভেঙে পড়লো, আমি খুব মনোক্ষুণ্ণ হলাম। তুমি তো কাগজের লেখা গায়েব করেছো, কিন্তু আমার হৃদয়ের লেখা তুমি গায়েব করতে পারোনি। তারপর তো লেখক কলম থেমে থাকে না। কি আর পেলাম স্বাধীন করে, এ বইটা ব্যাপকভাবে বাংলাদেশে সাড়া ফেলেছে, আর এই বইটাই আমার প্রথম ভাইরাল হয়েছে। তো আমি আমার জীবন নিয়ে প্রথম একটা নাটক লিখেছিলাম। সে নাটকটার নাম দিয়েছিলাম মানুষ নয় এজন্য একজন ফেরেশতা। ওই নাটকটার নাম ছিল। এই নাটকটা লিখতে আমার 2 বছর সময় লেগে যায়, প্রায় 400 পেজ ওই নাটকটা লেগেছিল। এরপরে আমি সিনেমা লিখি। সিনেমা লিখে আমি 3টে পাণ্ডুলিপি লিখেছিলাম, যার নাম ছিল, নামগুলো আপনাদের বলছি: কবর শুয়ে প্রতিজ্ঞা, নিষ্ঠুর পৃথিবী, শেষ প্রান্তে তুমি। এই 3টে পাণ্ডুলিপি নিয়ে আমি এদেশের একজন বিখ্যাত পরিচালক কাজী হায়াতের কাছে যাই। তো কাজী হায়াত সাহেব আমাকে ওই সময় দেখে তিনি তেমন অ্যালাউ করলেন না। তখন আমার দাড়ি মোচো ওঠে নেই। ওনার বাসায় আমি যাই, অনেক কষ্টে ওনার ঠিকানাটা সংগ্রহ করে। তখন উনি থাকতেন হলো ফার্মগেট বেগুনবাড়ি এলাকায়, এখন কোথায় আছে আমি জানি না। তো ওখানে যাওয়ার পরে উনি আমাকে দেখে অ্যালাউ করেনি, বলতেছে এ তো ছোট ছেলে, এ আমার কি লিখবে? আমি যে একজন লেখক, আমি নিজে বই লিখি, নিজেই পরিচালনা করি, এ আমাকে কিছু লিখে দিতে পারবে না। তো ওনার ঘরে বসে কথা হচ্ছিল, গেস্ট রুমে বসে কথা হচ্ছে, ওনার স্ত্রী আমার কথাগুলো শুনতেছিল আর পাণ্ডুলিপিগুলো দেখছিল। আর কাজী হায়াত সাহেবের কথাগুলো উনি মন দিয়ে শুনতেছিলেন। তো শুনতে শুনতে যখন কাজী হায়াত সাহেবের একসময় কথাগুলো শেষ হলো, তখন ওনার স্ত্রী প্রশ্ন করলো, তোমার কথা কি শেষ? তখন বলেছিল, হ্যাঁ আমার কথা শেষ। তখন উনি একটা পাণ্ডুলিপি ওনার কাছে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, দেখো, ছেলেটাকে দেখে হয়তো তোমার পছন্দ হচ্ছে না, ওর লেখাটা অগ্নিঝরা লেখা, তুমি অবাক হয়ে যাবে ওর লেখা দেখলে। তখন কাজী হায়াত সাহেব হেসে দিয়ে বলে, যাক, তোমার ভাবি যখন লেখা পছন্দ করেছে, তোমার এই পাণ্ডুলিপি আমি পড়ব এবং দেখব, তারপরে তোমাকে আমি রেজাল্ট দেব, তোমার বই, তোমার লেখা সিনেমা পর্দায় আসবে কিনা। তো উনি আমার কাছ থেকে পাণ্ডুলিপি রেখে দিলেন, একটা পাণ্ডুলিপি, যে তোমার ভালো যেটা সেটাই তুমি দিয়ে যাও। তো আমি কবর শুয়ে প্রতিজ্ঞার একটি পাণ্ডুলিপি ওনাকে দিয়ে আসি। তখন এত মোবাইল ছিল না, মোবাইল তখন আসেইনি। তো আমি আর বললো যে 15 দিন পরে তুমি আসবে, 15 দিন পরে এসে তোমার এই পাণ্ডুলিপির রেজাল্ট নিবে। তো আমি গেলাম 15 দিন পরে। যাওয়ার পরে উনি আমাকে বলল, তোমার লেখা অসাধারণ, তোমার সিনেমা আমি করব, এবং আমি নিজে বই লিখি, নিজে করি, আমি কারোর সিনেমা কিন্তু কখনো করি না, তো তোমার সিনেমা আমি পর্দায় আনবো। তো উনি এই কথা বলার পরে আমি খুব খুশি হলাম, যাক ভালো একটা ইয়ে। তারপর উনি আমাকে অনেক পরামর্শ দিল, বাসায় চলে আসলাম খুব আনন্দে। তা আমার একজন অতি কাছের মানুষ ছিল, সে আমার এই পাণ্ডুলিপিগুলো, আমার আনন্দ দেখে, আমার উচ্ছ্বাস দেখে তার আর ভালো লেগেছিল না। তখন সে আমার এই পুরো পাণ্ডুলিপিগুলো গায়েব করে দেয়, যার ভিতর আমার প্রথম যে নাটকটা ছিল মানুষ নয় এজন্য একজন ফেরেশতা, সেই নাটকটা পাণ্ডুলিপি সহ সমস্ত লেখাগুলো গায়েব করে দেয়। তো যখন আমি জানতে পারলাম, দেখলাম যে আমার ঘর থেকে এই জিনিসগুলো নাই, তখন মনটা খুব ভেঙে পড়লো, আমি খুব মনোক্ষুণ্ণ হলাম। আর বুঝতে পারলাম এছাড়া আর এই কাজ কেউ করেনি। তখন তাকে বলে এসেছিলাম, দেখো, তুমি তো কাগজের লেখা গায়েব করেছো, কিন্তু আমার হৃদয়ের লেখা তুমি গায়েব করতে পারোনি। তুমি যে ঘটনাটা ঘটালে এটা নিয়েও আমি কিছু লিখব। আমি চলে আসি এই কথা বলে। লেখাটা কি কাজী হায়াত গায়েব করেছে? না, এটা আমার কাছের একজন শত্রু। কাজী হায়াত অনেক আমার ভালো পরামর্শ দিয়েছে। তো যাই হোক, পরে আর আমি সিনেমার দিকে যেতে পারলাম না, এবং লেখালেখি এক পর্যায়ে আমার বন্ধই হয়ে গেল। দীর্ঘদিন আমি আর লেখালেখি করতে পারলাম না, কারণ একদিকে দারিদ্রতা আমাকে কুড়ে কুড়ে মারছে, গার্মেন্টসে চাকরি করি, সময় পাই না। তারপর তো লেখক কলম থেমে থাকে না। কাজী হায়াত আমাকে পরামর্শ দিলেন, পরামর্শ দিলে যে তোমার লেখাগুলো, তুমি যে লেখছো, যে বইটা লিখেছো, এই বইটা আমরা একটা বই করি সাধারণ 3.5 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে এটাকে শেষ করে দেই, কিন্তু তোমার এই বইটা যা লিখেছো 4 থেকে 5 ঘন্টা লাগবে, এর ভিতর অনেক কাটছাট করতে হবে। আর তুমি যে কাজটা করেছো সেটা হলো এই যে পাণ্ডুলিপি আমার কাছে দিয়ে গেছো,
এই পাণ্ডুলিপির কোনো ডকুমেন্ট তোমার কাছে নাই। এই পাণ্ডুলিপি যদি এখন আমি করি, তুমি কোনোখানে গিয়ে আমার মামলা দায়ের করতে পারবে না। তোমার কাছে যদি কেউ তোমার কাছে চাইবে, তোমার লেখা যেই তোমার কাছে মানুষ আসবে, কিন্তু কাউকে এভাবে দেবে না, সবাইকে ফটোকপি দেবে, মেন কপি তুমি তা আমার কাছে রেখে দেবে। অনেক ভালো কথা বলে উনি দিয়েছিলেন আমাকে, এবং উনি আমার বইগুলো করতেও চেয়েছিলেন। তো যখন ওই বইগুলো হারিয়ে গেল, চুরি হয়ে গেল, তখন আর আমি ওনার সাথে আর যোগাযোগ করিনি। উনি বলছিল তুমি আমার সাথে আসো, যোগাযোগ করো। এমনকি উনি আমাকে এরকম পরামর্শ দিয়েছিল, আমি একটা কথা ভেবেছিলাম যে ওনারা ভিআইপি মানুষ, ওনাদের কাছে যেতে হলে স্ট্যান্ডার্ডভাবে যেতে হয়। তো আমি অনেক কষ্টে, আমি ওই পর্যায়ে স্ট্যান্ডার্ড ছিলাম না ওই সময়, তবু নিজেকে স্ট্যান্ডার্ড করে ওনার কাছে গিয়েছিলাম। তা আমার হাতে একটা ব্রিফকেস ছিল। কাজী হায়াত আমাকে এভাবে বলেছিল, দেখো তুমি যে দামি ব্রিফকেসটা নিয়ে আমার বাসায় এসেছো, এই ঢাকা শহরে আমি যখন প্রথম আসি তখন আমার গায়ে দেওয়ার মতন একটা শার্টও এরকম সুন্দর একটা শার্ট ছিল না। আজ আমি কাজী হায়াত। তো এখন পরিচালক দেলোয়ার হোসেন ঝন্টুর কথা বলল, যে দেলোয়ার হোসেন ঝন্টু এখন কোটি টাকার গাড়ি নিয়ে সে এফডিসিতে আসে। সেও কিন্তু একসময় এরকম ছিল। তুমি নিজেকে কখনো ছোট করো না, তোমার লেখা অনেক সুন্দর, তুমি কাজ চালিয়ে যাও, আমি তোমার সিনেমা করব। উনি অনেক ভালো কথা বলেছিল। যাই হোক, তারপরে আমার যখন পাণ্ডুলিপি চুরি হয়ে গেল, লেখা বন্ধ হয়ে গেল, তারপরও মন থেকে আমি লেখা ছেড়ে দিতে পারিনি, মাঝে মাঝে লিখতাম। তো আমার প্রথম কবিতার বই প্রকাশ হয় 2004 সালে। তো ওই সময় যাই হোক, ওই বইটাও প্রশংসা হয়। আবারও থমকে যায় আমার লেখা। তারপরে শুরু করলাম 2020 সালে, আমার দ্বিতীয় বই বেরোয়ছিল, করোনার আঘাতে বিধ্বস্ত পৃথিবী। সে বইটা আমার ঘরে আছে। তারপরে আসে এই যে বইটা দেখছেন, কি আর পেলাম স্বাধীন করে। এই বইটা ব্যাপকভাবে বাংলাদেশে সাড়া ফেলেছে, আর এই বইটাই আমার প্রথম ভাইরাল হয়েছে। তো তারপরে লিখেছি ওগো মা তোমাকে বলছি। ওগো মা তোমাকে লিখছি যে একটা বই আমাদের এই সমাজের বাস্তবতা এমনভাবে তুলে ধরেছে ওই বইটার ভিতরে। বইটা ছোট, যদি এতটুকু একটা বই, কিন্তু সমাজের বাস্তবতাগুলো আমি ওই বইয়ের মাঝে তুলে ধরেছি। প্রিয় বন্ধুরা, কেন আজ আমাদের সন্তানেরা এরকম বিপদের দিকে পা দিচ্ছে, কেন গার্জিয়ানরা তাদেরকে সামলাতে পারতেছে না, আর গার্জিয়ানদের কি ভুল হচ্ছে এখানে, কেন সন্তানরা এখন বর্তমানের যুগে সবচেয়ে বড় সমস্যা হলো সন্তানরা নেশায় আক্রান্ত হয়ে যা। দেখবেন আপনারা সমাজের যে ঘরে একটা নেশায় আক্রান্ত একটা ছেলে থাকে, ওই সংসারটার মতন অশান্তি দুঃখী সংসার মনে সমাজে আর থাকে না। আর এটা এখন এমনভাবে প্রতিফলিত হচ্ছে যে এটা সমাজের রগে রগে ঢুকে যাচ্ছে। কিন্তু আমি এইটা নিয়ে একটা বই লিখেছি, বইটার নাম হলো ওগো মা তোমাকে বলছি। সে বইটা এত ভালো হয়েছে, যারা পড়েছে তারা এমনভাবে বলেছে যে আমাদের এই বইটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষের টেবিলে টেবিলে একটা করে বই থাকা দরকার, তার প্রত্যেকটা ঘরে ঘরে। আমাকে এমনভাবেও ফোন করে বলেছে। তো আমি লিখি এই যে, তারপরে আবার এই বইটা এসেছে, যে বইটার নাম হলো আর কত কাঁদাবে।